তার চেয়ে যেন ছেলেটা একটু ভালো। তখন বলে হ্যাঁ দিদি কি সুন্দর ছেলে। এবার রাস্তায় বেরিয়ে বলে পিচ রাস্তা যে কালো তার চেয়ে যেন ছেলেটা একটু ভালো। বাপকে কি সুন্দর দেখতে, আর ছেলেটা কি হয়েছে দেখছিস? তাহলে বাপের মুখ কেটে বসিয়েছে। আমাদের ছেলেটাকে আমরা জানি না। ওমা, এটা পরের ছেলেকে দেখে মায়েরা এই কথাটা বলতে পারে, কিন্তু কোন মায়ের কোলে ছেলে মা কি কথা বলতে পারে? আরে গো পারে না। মা আমারে যখন জন্ম দেয় 10 মাস 10 দিন গর্ভে ধরে, কতদিন ছেলেটার জন্য ভালো করে খেতে পারে না, কতদিন ঘুমাতে পারে না, তারপরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মা সন্তানকে কোলে ধরে। মা গর্ভে ধরেছে, ছেলেটাকে প্রসব করেছে, কিন্তু তবু ছেলেটা আলাদা হচ্ছে না। মা কি করে? মা তার নিজের নাড়িটাকে কেটে সন্তানকে আলাদা করে, মায়ের বুকে রক্ত পান করিয়ে ছেলেটাকে বড় করে। আর সেই ছেলেরা যদি বাবা মাকে ভাত না দিতে চায়, এবারে বলো মা মায়ের কি যন্ত্রণা হয়। কিন্তু আগে তো ভাবা না। আজকে মাধবী দেখুন ছেলেটাকে কোলে নি আনন্দ ধরে না, ধরে না। আনন্দ ধরে না, মায়ের আনন্দ ধরে না। মায়ের আনন্দ আর ধরে না রে, 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 কি আনন্দ হইল মনে, আনন্দ আর ধরে না রে, কি আনন্দ হইল মনে, আনন্দ আর ধরে না রে, কি আনন্দ হইল। তাহলে মায়ের পরম আনন্দ ছেলেটাকে কোলে ধরেছে। এবার লক্ষ্য করে দেখবেন ছেলে জন্মের পরই কাঁদে, তাই না? আপনিও কেঁদেছেন, আমিও কেঁদেছি, এখানে যতজন বসে আছে সবাই কেঁদেছে। যে না কাঁদতে পেরেছে তাকে ডাক্তারখানায় নিয়ে গেছে, আর ডাক্তারবাবু পেছন দিক দিয়ে পাটাস পাটাস করে মেরেছে। আর যেই কেঁদে উঠেছে বলে এই তোমার ছেলে ঠিক হয়ে গেছে। আর ডাক্তাররা মেরে মেরেও যখন ছেলেটা না কাঁদে তখন ডাক্তারবাবু বলে দেয় যে মাগো তুমি ছেলেটাকে ধরেছো বলতে, কিন্তু তোমার কপাল খারাপ। বলে কেন? জন্মের পরে যখন কাঁদলো না, ছেলেটা বড় হয়ে ভালো করে কথা বলতে পারবে না। জন্মের পরে ছেলে যদি না কাঁদে দেখবেন বড় হয়ে সে ছেলে ভালো করে কথা বলতে পারে না। তা ছেলে কাঁদলেই ভালো। জন্মের পরে ছেলে কাঁদবে, পাড়া প্রতিবেশীরা হাসবে, আর ছেলে যদি না কাঁদে পাড়া প্রতিবেশীরা কাঁদবে। এই দিদি তোর ছেলেটা কি হলো গো, কাঁদছে না, দেখ না কি হয়েছে। এবার প্রশ্ন হলো এই জায়গায় যে জন্মের পরে পৃথিবীতে যতজন আমরা মানুষ হয়ে জন্মেছি সবাই কেঁদেছি, কিন্তু বক্তব্য হলো জন্মের পরে কাঁদে কেন? খিদে পায় বলে কাঁদে। যে যেমন ভাবে মা, তাই তো। এ হয়তো একটা মত করেছে, মানুষের যত মত তত পথ, কি গো? তে হয়তো ভেবেছে খিদে পায় বলে কাঁদে, কিন্তু শাস্ত্রীয় মত আছে। শাস্ত্রীয় মত হলো খিদে পায় বলে কাঁদে না। তাহলে কাঁদে কেন না? আমরা যখন মায়ের গর্ভে থাকি, শাস্ত্রীয় মত দেখুন, আমরা যখন মায়ের গর্ভে থাকি তখন একটা জ্বালা যন্ত্রণা কষ্ট পাই। আর এই জ্বালা যন্ত্রণা কষ্ট সহ্য করতে না পেরে আমরা ভগবানকে ডাকি। আর ভগবান তিনি আমাদের এত দয়াল, তিনি আমাদের উদ্ধার করার জন্য যে জায়গায় আমরা যেতে ঘৃণা করি, ভগবান সেই জায়গায় গিয়ে হাজির হয়। আমরা মানুষ হয়ে যে জায়গায় যেতে ঘৃণা করব, সেটা কোন জায়গায় জানেন? ভগবান কোন জায়গায় হাজির হয়েছে না? যেখানে মল মূত্র কপ পুঁজ রক্ত পায়খানা সব জমে আছে।
তাতে এমন যদি একটা জায়গা হয় যেখানে মল মূত্র কু কপ পুঁজ রক্ত পায়খানা সব এক জায়গায় জমে আছে, কাউকে যদি বলি এই তুই ওই জায়গায় গিয়ে দাঁড়াতো, যেতে ইচ্ছে করবে? করবে না? তাহলে ভগবান আমাদের উদ্ধার করার জন্য এই জায়গায় মায়ের উদরে মায়ের গর্ভে যেখানে পুঁজ রক্ত পায়খানা পর্যন্ত জমে আছে এই জায়গায় হাজির হয়েছে। ভগবানকে আমরা প্রেমময় রূপ তার আমরা দেখেছি, সেই প্রেমময় রূপ দেখে আমরা জন্ম নিলাম, জন্মের পরে সবাইকে দেখলাম, কিন্তু ভগবানের আর দেখা হলো না। আর যখনই দেখা না হয় তখনই আমরা কেঁদে বলি কোথায় ছিলাম আর কোথায় এলাম। যারে দেখেছিলাম আমি মায়ের গর্ভেতে, 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 তারে কেন দেখি না গো এই ধরা তলে, তারে কেন দেখি না গো এই ধরা তলে, তারে কেন দেখি না গো এই ধরা তলে, তারে কেন দেখি না গো এই ধরা তলে। আরে কোথায় গেলে তারে পাবো, কোথায় গেলে তারে পাবো, কোথায় গেলে তারে পাবো, কোথায় গেলে তারে পাবো, দেখেছিলাম গর্ভেতে, কোথায় গেলে তারে পাবো, দেখেছিলাম গর্ভেতে, কোথায় গেলে তারে পাবো। তাহলে ভগবানকে দেখার জন্য কাঁদি, তাহলে ছেলেটা জন্ম নিল, কান্নাকাটি করলো, মুখে মধু দিল, যাবতীয় হলো। এবার ছেলেটার অন্নপ্রাশন হয় গো, কি গো? ছেলেদের অন্নপ্রাশন কমাসে হয় বলো? টাপুরের মা কমাসে হয়? 7 মাসে? মেয়েদের 7 মাসে? 6 মাসে হয় কি? 6 মাসে। আচ্ছা, আমাদের সঙ্গে মানে এই যে এটা এক ব্রাহ্মণের ঘরের পরিবারের ছেলে, তাহলে আমাদের ছেলেদের অন্নপ্রাশন যেটা হয় সেটা একবার মিলিয়ে নেওয়া যায়। আচ্ছা, ছেলেটার যখন 6 মাসে অন্নপ্রাশন হয় তখন থালার মধ্যে দেখবেন অনেক কিছু রাখা থাকে, ধান থাকে, ধুলপো থাকে, বাদ্যযন্ত্র থাকে, লোহার কিছু জিনিস থাকে, টাকা পয়সা রাখা হয়। কেন এগুলো রাখা হয়? না, ছেলেটা হামাগুড়ি দিতে দিতে প্রথম যেটা ধরবে, যদি ধান এক মুঠো ধরে তাহলে ভাবতে হবে যে ছেলেটা চাষি হবে, চাষবাস করবে, লক্ষ্মী ভাগ্য কি এগুলো হয়। কিন্তু আপনারা তো এইগুলো ভাবছেন, ধান ধরলে লক্ষ্মী ভাগ্য হবে, টাকা পয়সা ধরলে প্রচুর ইনকাম করবে, বাদ্যযন্ত্র ধরলে গান মাইনা শিখবে। আচ্ছা, ছেলেটা হরিভক্ত হবে এমন কিছু রেখেছেন কি? রেখেছেন? মজার তো এইখানে, ছেলেটা যে হরিভক্ত হবে এটা আপনি জানবেন কি করে? এর জন্য কিন্তু একটা জিনিস রাখতে হয়, যেমন ধান রাখছেন, দুর্বা রাখছেন, লোহার জিনিস রাখছেন, টাকা পয়সা রাখছেন, ওই থালার ওপরে আপনি এক কাজ করবেন, হয় গীতা, ভগবান শ্রীকৃষ্ণের যে গীতা, তা নয় ভাগবত, সেগুলোও যদি না থাকে অন্তত একটা কাগজে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে লিখে থালার মধ্যে রাখবেন। থালার মধ্যে রেখে আপনি লক্ষ্য করবেন, যখনই ছুটে এসে অন্য কিছু না ধরে, যখন দেখবেন যেটায় হরে কৃষ্ণ লেখা আছে সেইটা যদি ধরে, তাহলে কেউ তাকে রক্ষা করতে পারবে না, সে হরিভক্ত হবেই হবে। ধান ধরলে যদি লক্ষ্মী ভাগ্য হয় তাহলে এটা ধরলে তো হবে। তা কেশবাচার্য কি করেছে, থালার মধ্যে ভাগবত রেখেছে, গীতা রেখেছে, যাবতীয় অনেক কিছু রেখেছে, দিয়ে মায়ের কোলে ছেলেটা বসে আছে, 6 মাস ছেলেটা বসে আছে, সবাই দেখছে। এবারে যেই যখন আয়োজন শুরু, সবাই লক্ষ্য হচ্ছে, দেখি ছেলেটা কি করে। আর ছেলেটা কি করছে, ও যে হামাগুড়ি দিয়া শিশু ভাগবত ধরে, ভাগবত ধরে, হামাগুড়ি দিয়া শিশু ভাগবত ধরে, ভাগবত ধরে, ও যে হামাগুড়ি
দিয়া শিশু ভাগবত ধরে, ভাগবত ধরে। হামাগুড়ি দিয়া শিশু ভাগবত ধরে, ভাগবত ধরে। মামা যেই ভাগবতটা ধরেছে, সবাই যারা নিমন্ত্রিত হয়ে এসেছিল তাদের মুখে কি হরি হরি বলে তারা, হরি 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 বলে তারা, হরি হরি বলে তারা, হরি হরি বলে তারা। জয় জয় দি, জয় জয় দিয়ে, হরি হরি বলে তারা, হরি হরি বলে তারা। জয় জয় দিয়ে, জয় জয় দিয়ে। ও যে জয় জয় ধ্বনি ওঠে, কেশবাচার্য কি জয়। কেশবাচার্য বলে তোমরা এসেছো আশীর্বাদ করো, আমার ছেলেটা যেন হরিভক্তই হয়। কি তাই সবাই মিলে জয় দিচ্ছে, জয় জয় ধ্বনি ওঠে সবার ভিতরে, সবার ভিতরে। জয় জয় ধ্বনি ওঠে সবার ভিতরে, সবার ভিতরে। তাদের আনন্দ আর ধরে না যে, আনন্দ আর ধরে না রে, মায়ের আনন্দ আর ধরে না যে, আনন্দ আর ধরে না রে। সন্তানকে কাছে পেয়ে, আনন্দ আর ধরে না রে, সন্তান কাছে পেয়ে, আনন্দ আর ধরে না রে। সন্তানে কাছে আরে হরি 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 বলে, সন্তানের কাছে পেয়ে হরি 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 বলে। আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। তাহলে না এবার কি মান নামকরণ, নামটা তো রাখতে হবে। তা মাধবী বলে স্বামী গো তুমি নাম রাখো। কেশবাচার্য জ্যোতিষী, সে গণনা করে দেখলো, ও মাধবী তুমি তো বড় ভাগ্যবতী মেয়ে গো। বলে কেন? বলে তেতার লক্ষণ যেদিনকে জন্মেছিল, গণনা করে দেখলো যে তেতার লক্ষণে যেদিনকে জন্মেছে সেই দিনকে তোমার কোলের ছেলেটা জন্ম নিয়েছে। তেতার লক্ষণে যা রাশি, যা তিথি, যে নক্ষত্রে জন্ম নিয়েছে, মাধবীর কোল আলো করে সেই ছেলেটা সেই দিনকে জন্মেছে। তা কেশবাচার্য বলে ও মাধবী, এ তুমি তেতার লক্ষণকে তো কোলে ধরেছো গো। মাধবী বলে আমি যদি তেতার লক্ষণকে কোলে ধরি তাহলে রাম কোথায় গেল? কেশবাচার্য বলে এটাই রাম আর এটাই লক্ষণ, আমার রাম তোমার লক্ষণ। বলে একসঙ্গে রাম লক্ষণ তো নাম রাখা যাবে না। বলে তা রাখবো না, রামের ভাই লক্ষণ, ছোটকে কি বলা হয়? অনুজ। ছোটকে দেখবেন অনুজ বলে। তাহলে রাম লক্ষণের নামটা কি করে রাখছে? রাম অনুজ, রামের ভাই লক্ষণ, তাই বড় আদর করে নাম রাখলো রাম অনুজ। এবার রাম অনুজের 5 বছর বয়স। এবার 5 বছরের রামানুজ কি করে? ও যে ধুলাই দিয়ে গড়া গড়ি, গড়াগড়ি। এরা বয়সে কড়াই ভাজা খেয়েই যাচ্ছে। দুটো রেখে দাও। এই দাঁত আছে তো। এই শোন, তোরা তো অনেক বড় হয়ে গেছিস, 5 বছরের রাম কি করে দেখ, এইগুলো তোরা করবি। ও যে ধুলাই দিয়ে গড়া ঘড়ি মাতাল হয়ে যায়, হরি বলে নাচে রাম যে জ্ঞান থাকে না। ধুলাই দিয়ে গড়াগড়ি মাতালে হয়ে যায়, হরি বলে নাচি রাম যে জ্ঞান